গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া বর্মন অফিসিয়াল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কে কে যাচ্ছি, কতজন যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে। তো এখন গাইস 4:30 অনলি বেজে গেছে। তো আমরা এখন রেডি হব। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো এটা আমাদের সিম্পল লুক। তো আমরা এই কজন মিলে যাচ্ছি, বাইকে করে ঘুরতে যাব আমাদের দাদাদের সাথে। তো এবার আমরা বের হয়ে গেলাম গাইস। এটা দমনি মোড়। এখানে আমরা বাসে করে উঠতে পারি বা টোটো করে যেতে পারি জলপাইগুড়ি। তো এখন আমরা তিস্তা ব্রিজের দিকে এগোচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো। অলরেডি তিস্তা ব্রিজ ক্রস করে ফেললাম। আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে, তাই একটু পেট্রোল ভরিয়ে নেওয়া হচ্ছে এখানে। দেখো গাইস, আবার আমরা রওনা দেওয়া শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো। অলরেডি পাহাড়পুরের মোড়ে এসে গেছি। তো এখানে একটু রেড সিগন্যাল পড়েছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন সামনের দিকে আরো এগিয়ে যাব। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখো। এখানে নতুন হাইকোর্ট হচ্ছে, দেখো গাইস, দেখো। তো আমরা গোশালা মোড় চলে এসেছি অলরেডি। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। এই যে এটা শান্তিপাড়া মোড় গাইস। আমরা এখন এখানে একটু সুন্দরভাবে বসে আছি। এই দেখো শপিং মল। अरे कहना क्या चाहते हो? এখানে আরো আমরা একটু দাঁড়ালাম। এখন আমরা এইদিকে যাব। আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। ওয়াও, দেখো গাইস, আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো, ঠান্ডা লাগছে। ও বাবা গাইস, আর একটু পরে আমরা টুইন টাওয়ার দেখতে পাবো। তার জন্য তোমাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। দাদা ভাই ক্লাব এটা। গাইস, দাদা ভাই সংঘর তরফ থেকেই করেছে টুইন টাওয়ার। সে আবার বিভিন্ন জায়গায়ও করেছে, সেগুলো আমি জানি না। আপাতত আমি জানি জলপাইগুড়িতেই করেছে, তাই আমরা জলপাইগুড়িতে দেখতে এসেছি। তো আমরা অলরেডি চলে এসেছি মালয়েশিয়ার টুইন টাওয়ার। তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়িতে। তো গাইস দেখো, কি সুন্দর ভিউ। তোমরা ভালো করে দেখো, লাইটিং গুলো এমন ভাবে দিয়েছে, মানে কি বলবো।
টুইন টাওয়ার দেখে। আমরা লাইনে দাঁড়িয়েছি আপাতত, তো আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে ভিতরে কি কি করেছে সব তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে করেছে, মানে এত সুন্দর বলার মতো নয়। তোমরা দেখো আমরা ব্লগ বানাচ্ছি। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের অলরেডি টুইন টাওয়ার দেখা হয়ে গেছে, তার জন্য আমরা আরেকটি প্যান্ডেলে যাব দেখতে। সেটা কেদারনাথ সেই মারাত্মক ভিড় হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি খুব কষ্ট করে। গাইস দেখো, এটা আমার দাদু হয়। গাইস এটা আমার বয়ফ্রেন্ড হয়, দেখো। দেখো আমি এটা একটা প্লেন কিনেছি, এই প্লেনটা এখানে টাঙিয়ে দিয়েছি।
অলরেডি জলপাইগুড়ির প্যান্ডেল দেখা হয়ে গেছে। তো আমরা 3-4টি প্যান্ডেল দেখেছি, তো আমাদের এখন দেখা হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ির দিকে অর্থাৎ রওনা দিচ্ছি। তো চলো, এখন গাইস আমরা তিস্তা ব্রিজে আছি। তো এখন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা আবার ময়নাগুড়িতে ঠাকুর দেখতে যাব। তো এখন আমরা ডাইরেক্ট রোড দিয়ে আমরা এখন ময়নাগুড়ির দিকে রওনা দিয়েছি। আমরা ময়নাগুড়িতে ঢুকে গেছি। তো গাইস দেখো, গাড়ির ভিতরে গু লেগেছে। ঢুকছি জাগরণীর দিকে। জাগরণী সবাই বলছে খুব সুন্দর হয়েছে, তাই আমরা দেখতে এসেছি ময়নাগুড়ির জাগরণী। তো আমরা অলরেডি চলে এসেছি ময়নাগুড়ির জাগরণী। সত্যিই খুব সুন্দর করেছে, দেখো তোমরা। মানে এত সুন্দর ভিতরটা ভাবতে পারিনি। তো আমার খুব ভালো লেগেছে। তোমরাও কমেন্টে বলো যে কোন কোন প্যান্ডেল সব থেকে বেশি সুন্দর হয়েছে। আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো, দেখবো কে কী বলছে, কার কী মতামত। এই অলরেডি আমাদের জাগরণে দেখা হয়ে গেছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা ময়নাগুড়ি স্পোর্টস ময়দান। এখানে কালী পুজোও হয়, দুর্গা পুজোও হয়। তো সামনে বড় মেলা বসেছে, তো আমরা এই মেলাতে কিছু ঢুকে দেখবো কী কী হচ্ছে। মেলায় অনেক দোকান বসেছে, অনেক প্রচণ্ড ভিড়। তো আমার ভয়েস ঠিক করে আসছে কিনা আমি জানি না। তো যেটুকুই করছি সেটুকুই। এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। তো আজকের মধ্যে এটুকুই। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের জন্য। তো আজকের মতো টাটা।